অনেক ছাত্রছাত্রীর কাছে এই অভিষেক কবিতাটি খুব কঠিন মনে হয়। আসলে এই কবিতার যে শব্দের অর্থগুলো বুঝতে অসুবিধা হওয়ার কারণে এরূপ হয়। তো আমি যতটা সম্ভব সহজ করে এই কবিতাটি এখানে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করেছি। আমার মনে হয় যদি একবার এই ভিডিওটা সম্পূর্ণ তুমি দেখো, তারপরে বুঝতে পারবে যে কবিতাটা যতটা কঠিন মনে করেছো ততটা কঠিন নয়, অনেকটা সহজ। তাহলে চলো আমরা এই কবিতাটা একটু পাঠ করি এবং এর একটু ব্যাখ্যা বিশ্লেষণগুলো দেখি। আজকে আমরা ক্লাস 10 এর এই মেঘনাদ বধ কাব্য একটি বিশিষ্ট অংশ বা প্রথম স্বর্গের মধ্যে রয়েছে অভিষেক। যা মাধ্যমিকের সিলেবাসের মধ্যে রয়েছে কবিতাটি। স্টুডেন্টদের খুব কঠিন মনে হয় কবিতাটি। আসলে এই কবিতার মধ্যে তৎসম শব্দের ব্যবহার খুব বেশি। তৎসম মানে সংস্কৃত শব্দের ব্যবহার যথেষ্ট বেশি, তার জন্য কবিতাটিকে স্টুডেন্টদের কঠিন মনে হয়। আমরা এই কবিতাটি আজকে আলোচনা করে দেখব যে কবিতাটি কত সহজভাবে পড়া সম্ভব। তো চলো আমরা কবিতাটি একটু শুরু করি, কিভাবে পড়লে কবিতাটি খুব সহজে আমরা বুঝতে পারবো। কবিতাটি শুরু করার আগে এই অভিষেক শব্দটির একটু মানে আমরা শিখে নেই। এই অভিষেক শব্দের মানে হলো নতুন পদে বরণ করা বা অভিষিক্ত করা, অর্থাৎ নতুন একটা কোনো পদের মধ্যে তাকে নিয়ে আসা। কাকে নিয়ে আসা হয়েছে? মেঘনাদকে। মেঘনাদকে একটা নতুন পদের মধ্যে নিয়ে আসা হয়েছে। কি পদ? সেনাপতি পদে। সেনাপতি একটা পদ। রাবণ রাক্ষস কুল এর শ্রেষ্ঠ প্রতিনিধি বা রাক্ষস কুলের রাজা বা মহারাজা যাই বলে না কেন, তিনি মেঘনাদকে সেনাপতি পদে বরণ করেছেন। সেই বিষয়টাকে বলা হচ্ছে অভিষেক। তাহলে অভিষেক শব্দটার মানে বোঝা গেল। এবার এই যে নতুন পদে তাকে বরণ করা হচ্ছে, অর্থাৎ সেনাপতি পদে যে বরণ করা হচ্ছে, তাকে বোঝার জন্য একটু ছোট্ট গল্প আগে জানতে হবে। এই গল্পটা একটু বলি সংক্ষেপে, তাহলে এই কবিতাটা বুঝতে আরো বেশি সুবিধা হবে। মোট 1 থেকে 9টি স্বর্গে এই মেঘনাদ বধ কাব্যটা লেখা হচ্ছে। তো আমাদের এই প্রথম স্বর্গের অংশটার নাম হলো অভিষেক। এই অভিষেকের মধ্যে যেখানে কাহিনীটা শুরু হচ্ছে, বলছে মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত এই সময়টার মধ্যে প্রথম স্বর্গের কাহিনীটা বর্ণিত। এখানে একটা গল্প বা কাহিনী রয়েছে, বলছি। এটা শুরু হচ্ছে এভাবে। মকরাক্ষ লিখলাম। মকরাক্ষ একটা দূত, তাকে বলছে ভগ্ন দূত। সে এসে খবর দিচ্ছে কাকে? রাবণকে। রাজসভার মধ্যে রাবণকে খবর দিচ্ছে। কি খবর দিচ্ছে? যে তার ছেলে, কি নাম? বীরবাহু। নামগুলো মনে রাখতে হবে। বীরবাহু এই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে করতে, বীরবাহু কার সঙ্গে যুদ্ধ করেছে? রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে করতে তিনি বীর গতি প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ তিনি মারা গেছেন। বীর গতি প্রাপ্ত হয়েছেন কে? বীরবাহু। এই খবর কে দিচ্ছে? মকরাক্ষ। কাকে দিচ্ছে? রাবণকে দিচ্ছে। পুত্রের মৃত্যু সংবাদ পাওয়ার পরে রাবণের নিশ্চয়ই আর সেটা কখনোই আনন্দের বিষয় না, দুঃখের বিষয়। এবার এই রাবণ তখন মকরাক্ষকে বা এই ভগ্নদূতকে বলছে যে তার একটু বীরত্বের কথা বলো। যখন এই বীরত্বের কথা বলছে রাবণ, তখন সে দুঃখের পাশাপাশি একটু খুশিও হচ্ছে যে তার সন্তান যুদ্ধ করতে করতে মারা গেছে। কিন্তু
এই বীরবাহুর যে মাতা রয়েছে, কি নাম? চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা যখন জানতে পারলেন যে তার সন্তান রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে মারা গেছেন, তখন তিনি কিন্তু এই রাবণের মতো তিনি খুশি হননি। তিনি বলছেন, রাবণের দোষে আজকে, কার দোষে? রাবণের দোষে আজকে বীরবাহুর মৃত্যু হয়েছে। কারণ রাবণ যে পাপ কাজ করেছে তার ফলস্বরূপ তার পুত্রের মৃত্যু হয়েছে। এই কথা শোনার পর রাবণের তখন ক্রোধ জন্ম নেয় এবং সে রামচন্দ্রের উদ্দেশ্যে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। এতটুকু বোঝা গেল। এরপরে রাবণ যখন এরকম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তখন লঙ্কার সমস্ত সৈন্যদল প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রস্তুতির ভারে বা শক্তিতে যেন লঙ্কার যে সমুদ্র রয়েছে পাশে, এই সমুদ্র মধ্যে যেন জলোচ্ছ্বাস বা সমুদ্রের মধ্যে যেন ঝড় উঠেছে এরকম মনে হচ্ছে। এবং সমুদ্রের স্ত্রী, কি নাম? বারুণী নাম। এই বারুণী বলছে যে সমুদ্রের মধ্যে কি ঝড় উঠেছে নাকি, এরকম করে। তখন এই বারুণীর যে সখী রয়েছে তার নাম হলো মুড়লা, নাম হচ্ছে মুড়লা। এই মুড়লা বারুণীকে বলছে, না আসলে তা নয়, রামচন্দ্রের বিরুদ্ধে লঙ্কার সৈন্যরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তাই এরূপ মনে হচ্ছে। এবার বারুণী মুড়লাকে বলছে, তুমি একটু লক্ষ্মীর কাছে গিয়ে, যে রাজলক্ষ্মীর কাছে গিয়ে, রাজলক্ষ্মীর কাছে গিয়ে খবর নাও তো যে যুদ্ধের প্রকৃত পরিস্থিতি কি। কারণ রাজলক্ষ্মী রাবণের কাছে, রাবণের রক্ষাকর্ত্রী হিসেবে তিনি থাকেন রাবণের কাছে। এবার মুড়লা গেল রাজলক্ষ্মীর কাছে খবর নিতে। এবার রাজলক্ষ্মী সমস্ত যুদ্ধের কথা কাকে জানালো? মুড়লাকে জানালো। এবার যখন সৈন্যরা সে যুদ্ধের জন্য বেরিয়ে যাচ্ছে সে রাজপ্রাসাদ থেকে, তখন তারা দুজনে ছদ্মবেশে একটু মন্দিরের পাশে এসে দাঁড়ালো এবং দাঁড়িয়ে দেখছে যে কারা কারা যুদ্ধে যাচ্ছে। এবং সেখানে যখন ইন্দ্রজিৎকে, কাকে? ইন্দ্রজিৎকে দেখতে পাচ্ছে না, তখন এই মুড়লা জিজ্ঞাসা করলো, আচ্ছা এত ভিড়ের মধ্যে ইন্দ্রজিৎ কোথায়? তখন রাজলক্ষ্মী বা লক্ষ্মী বললেন যে হয়তো পরপর দুবার যুদ্ধে, কবার? দুবার যুদ্ধে সে ফিরে এসে হয়তো ক্লান্ত হয়ে কোনো স্থানে গিয়ে সে একটু অবসর বিনোদন করছেন। এবার রাজলক্ষ্মী বা লক্ষ্মী ইন্দ্রজিৎকে যুদ্ধে নিয়ে আসার জন্য, অর্থাৎ তিনি ভাবলেন হয়তো ইন্দ্রজিৎ এই খবর জানে না। এবার তিনি একটা ছদ্মবেশ ধারণ করলেন। কি ছদ্মবেশ? তার ধাত্রীমাতার ছদ্মবেশ। কার ধাত্রীমাতা? ইন্দ্রজিতের ধাত্রীমাতার ছদ্মবেশ গ্রহণ করলেন। তার নাম কি? প্রভাষা। এই প্রভাষার ছদ্মবেশে তিনি ইন্দ্রজিতের কাছে গেলেন এবং ইন্দ্রজিৎকে জানালেন যে বর্তমান তার ভাইয়ের মৃত্যু হয়েছে এবং তার জন্য রামচন্দ্র যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এই যে এই জানালেন, এবং তখনই যে লাইনটা রয়েছে, কনক আসন ত্যাজি, এখান থেকে আমাদের কবিতাটি শুরু হচ্ছে সিলেবাসের। তাহলে তার একটা পূর্বের যে ঘটনা রয়েছে সেই ঘটনাটা জানা গেল। ঘটনাটা সংক্ষেপে এটাই যে বীরবাহুর মৃত্যু হয়েছে, সেই খবর মকরাক্ষ রাবণকে দিচ্ছে। রাবণ দুঃখের পাশাপাশি অনেকটা আনন্দিত হয়েছে, কিন্তু বীরবাহুর যে মাতা চিত্রাঙ্গদা এটা মেনে নিতে পারেননি। এটা সম্পূর্ণরূপে রাবণের দোষ দিয়েছেন তিনি। এরপর রাবণ যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তখন সমুদ্র কেঁপে উঠছে। তখন বারুণী মুড়লাকে পাঠাচ্ছেন রাজলক্ষ্মীর কাছে। রাজলক্ষ্মীর কাছে পাঠানোর পরে কি হচ্ছে? রাজলক্ষ্মী এবার খবর দিচ্ছে মুড়লাকে এবং যুদ্ধের প্রস্তুতির কথা জানাচ্ছে। এবার রাজলক্ষ্মী যাচ্ছে কার কাছে? ইন্দ্রজিতের কাছে, ধাত্রীর ছদ্মবেশে, প্রভাষার ছদ্মবেশে। যাওয়ার পরে তিনি পরিস্থিতিটা জানাচ্ছেন ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিৎ তখন বামাদলের মাঝ থেকে যে আনন্দ বা উল্লাসে মত্ত ছিলেন, তখন তিনি সমস্ত কিছু শুনে
যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। এই যে পূর্বের ঘটনাটা একটু জেনে রাখলে আমাদের এই আজকের যে আলোচনার বিষয় অভিষেক কবিতাটি বুঝতে ভীষণ সুবিধা হবে। এই প্রভাষার ছদ্মবেশে অর্থাৎ ধাত্রীর ছদ্মবেশে ইন্দ্রজিৎকে লক্ষ্মী এই কথা জানালেন যে তার পিতা রাবণ রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। অভিষেক কবিতাটি শুরু হচ্ছে এভাবে: কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়ে ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতি তব আজিয়ে ভবনে কহ দাসে লঙ্কার কুশল। মেঘনাদবধ কাব্যে যে ছন্দটি ব্যবহার করা হচ্ছে তা হলো অমিত্রাক্ষর ছন্দ। কি? অমিত্রাক্ষর ছন্দে লেখা এই কবিতাটি। এই অমিত্রাক্ষর ছন্দটা কি সেটা আলাদা বিষয়, আপাতত শুধু এতটুকু মনে রাখো, তোমাদের ক্লাস 10 জন্য এটাই যথেষ্ট। কোন ছন্দে লেখা হচ্ছে? এটা অমিত্রাক্ষর ছন্দে লেখা হচ্ছে। তাহলে কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়ে ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতি তব আজি এ ভবনে কহ দাসে লঙ্কার কুশল। তাহলে মনে রাখতে হবে প্রভাষার ছদ্মবেশে যখন লক্ষ্মী আসলেন মেঘনাদের কাছে বা ইন্দ্রজিতের কাছে, তাকে দেখে সঙ্গে সঙ্গে সে যে স্বর্ণ আসন ছিল সেখান থেকে উঠে দাঁড়ালো। ইন্দ্রজিৎ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, কারণ ধাত্রী মাতা এসেছেন, তার একটা সম্মানের ব্যাপার রয়েছে, অর্থাৎ বোঝা যাচ্ছে তিনি কতটা শ্রদ্ধা করেন তার ধাত্রী মাতাকে। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ, এই শব্দটা একটু মানে বুঝতে হবে। বীরেন্দ্র কেশরী, বীরেন্দ্র কেশরী মানে কি? যে বীরেন্দ্র শব্দের অর্থ হলো, এখানে দুটো শব্দ আছে দেখো, বীরেন্দ্র যোগ কেশরী। কেশরী শব্দের অর্থ হলো সিংহ, আর বীরেন্দ্র শব্দের অর্থ হলো বীরদের মধ্যে। আমি একটু তাড়াতাড়ি লিখছি, হয়তো লেখাটা সুন্দর হচ্ছে না, বোঝার জন্য তাড়াতাড়ি লিখছি। বীরেন্দ্র শব্দের অর্থ হলো বীরদের মধ্যে শ্রেষ্ঠ, আর কেশরী মানে সিংহ, অর্থাৎ শ্রেষ্ঠ সিংহ, অর্থাৎ যোদ্ধার সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে। কাকে? ইন্দ্রজিৎকে। এটা একটা বিশেষণ, অর্থাৎ ইন্দ্রজিতের একটা গুণ প্রকাশ পাচ্ছে এই শব্দটির মধ্য দিয়ে। তাহলে কনক আসন তেজি বীরেন্দ্র কেশরী, শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎ প্রণাম করছে ধাত্রীর চরণে। সে ধাত্রী মাতা যে ছদ্মবেশে এসেছে লক্ষ্মী, প্রভাষার ছদ্মবেশে, তাকে প্রণাম করে বলছে, কি হেতু মাতো গতি তব আজি এ ভবনে। নিশ্চয় আপনি কোনো কারণে হয়তো আমার এই ভবনে বা গৃহে এসেছেন। লঙ্কার সব কিছু মঙ্গলদায়ক তো? এখানে আরেকটি শব্দের মানে বুঝতে হবে, তা হলো এই কনক মানে কিন্তু স্বর্ণ বা সোনা। এই স্বর্ণ আসন তেজি, তেজি মানে অর্থাৎ সেই সোনার আসনে বসেছিলেন ইন্দ্রজিৎ, তার থেকে উঠে দাঁড়ালেন, স্বর্ণ সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে তিনি ধাত্রীকে প্রণাম করছেন। প্রণাম করে লঙ্কার মঙ্গলদায়ক কোনো খবর আছে কিনা সেটা একটু ধাত্রীর কাছে জানতে চেয়েছেন। এই 4টা লাইনের আমরা অর্থটা বুঝতে পারলাম এভাবে। এইবার ইন্দ্রজিতের প্রশ্নের উত্তর দিচ্ছে লক্ষ্মী। শির, শির ও চুম্বি, অর্থাৎ মস্তক ও মাথা, শির মানে মস্তক বা মাথায় চুম্বন দিয়ে সেই ছদ্মবেশী, ছদ্মবেশী মানে সে লক্ষ্মী, অম্বুরাশি সুতো। অম্বুরাশি শব্দের অর্থ কি?
অম্বুরাশি শব্দের অর্থ হলো সমুদ্র। সুতা মানে হলো কন্যা। অম্বুরাশি সুতা মানে সমুদ্র কন্যা লক্ষ্মী। সমুদ্র কন্যাকে সমান সমান লক্ষ্মী। এই সমুদ্র কন্যা লক্ষ্মী যে ছদ্মবেশে এসেছিল ধাত্রীর ছদ্মবেশে, এবার সে কি করলো, ইন্দ্রজিতের প্রশ্নের উত্তর দিচ্ছে, দেওয়ার আগে তার মস্তক চুম্বন করছে। অর্থাৎ সে যেহেতু সন্তান তুল্য তার কাছে, সন্তানের মতো ইন্দ্রজিৎ, তাই তার মস্তকে চুম্বন করে সে এবার উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে? হায় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। বলছে, হে পুত্র, আমি আর সেই কনক মানে স্বর্ণ, কনক মানে স্বর্ণ বা সোনা, বলছে সেই কনক লঙ্কার দশা আমি আর কি বলবো। ঘোরতর রণে, ঘোরতর মানে ভীষণ, আর রণে মানে যুদ্ধে, রণে মানে যুদ্ধে, সেই ভীষণ যুদ্ধে হত প্রিয় ভাই তব বীর বাহু, তোমার ভাই সেই ভয়ঙ্কর বা ভীষণ যুদ্ধে মারা গেছেন। তার শোকে মহাশোকী, ভীষণভাবে শোকগ্রস্ত হয়েছেন কে? রাক্ষসাধিপতি, অর্থাৎ কে? সমান সমান রাবণ। রাক্ষসাধিপতি মানে রাবণ। সসৈন্যে সাজেন আজি যুজিতে আপনি, যুজিতে মানে যুদ্ধ করতে। তার মানে এটার মূল কথা হলো, যখন ইন্দ্রজিৎ সে ধাত্রীর কাছে জানতে চাইছেন যে লঙ্কার মঙ্গলজনক খবর কিনা, তার উত্তরে ধাত্রী জানাচ্ছেন যে কনক লঙ্কার দশা তোমাকে বলার মতো আর কি আছে, তোমার ভাই বীরবাহু সেই ঘোরতর যুদ্ধে মারা গেছেন, তার জন্য তোমার পিতা খুব শোকগ্রস্ত এবং তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই কয় লাইনের অর্থ এটাই। বীরবাহুর মৃত্যু সংবাদ এবং তার পিতার যুদ্ধসজ্জার কথা শুনে ইন্দ্রজিৎ ভীষণভাবে অবাক হয়ে গেছেন। তাই তিনি এবার জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসিলা মহাবাহু, মহাবাহু মানে ইন্দ্রজিৎ, মহাবাহুকে এখানে মহাবাহু ইন্দ্রজিৎ বিস্ময় মানি অবাক হয়ে গেলেন। কি কহিলা ভগবতী, কে বোধিল কবে প্রিয়ানুজে। ভগবতী মানে লক্ষ্মী, অর্থাৎ ধাত্রী মাতা, তাকে ভগবতী বলেছেন। বলছে, কি কহিলা ভগবতী, কে বধিল, বধিল মানে হত্যা করলো, বধিল মানে হত্যা করলো। প্রিয়ানুজে, প্রিয়ানুজে শব্দটা হলো দুটো ভাগ, প্রিয় যোগ অনুজ। অনুজ মানে ভাই, অর্থাৎ আমার প্রিয় ভাইকে কে হত্যা করলো। নিশারণে সংহারিনু আমি রঘুবরে, নিশারণে সংহারিনু আমি রঘুবরে। নিশারণে মানে রাত্রিকালীন যে যুদ্ধ, তাকে বলা হচ্ছে নিশারণে। রাত্রিকালীন যে যুদ্ধ তাকে বলা হচ্ছে রণে মানে যুদ্ধে। সংহারিনু মানে আমি তাকে হত্যা করলাম, সংহার করলাম, আঘাত করলাম, হত্যা বা আঘাত করলাম। রঘুবরে মানে রামচন্দ্রকে। খণ্ড খণ্ড করিয়ে কাটিনু বর্ষি প্রচন্ড স্বর বৈরী দলে। বর্ষি মানে বর্ষণ করলাম, অর্থাৎ তাদের দিকে তীর ছুড়লাম, বর্ষণ করলাম। স্বর মানে হলো সে তীর, তীর আমি তাদের দিকে বর্ষণ করলাম। তীর বানান কি হবে? তাই রশ্মিকার নাকি তীর। বৈরী দলে মানে শত্রু দল, বৈরী দল মানে শত্রু দল। বলছে, এটা কেমন খবর, আমি তো যে নিশারণে অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে আমি রঘুবর অর্থাৎ রামচন্দ্রকে সংহার করেছিলাম, আমার
শত্রু সৈন্যকে আমি তীর মেরে মেরে তাদেরকে শেষ করে দিয়েছিলাম। কিন্তু এই বারতা মানে সংবাদ বা খবর, এ অদ্ভুত বারতা। কিন্তু এত কিছু করার পরেও এরকম কেন আপনি বলছেন যে আমার ভাই অনুজ মারা গেছেন এবং আমার পিতা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাই বলছে, এ অদ্ভুত বারতা জননী, কোথা পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। বলছে, এই খবর আপনি কোথায় পেলেন? একটু শীঘ্র মানে তাড়াতাড়ি একটু আমাকে বলুন। দাসে, দাসী মানে এটা খারাপ কিছু না। দাসী মানে এখানে ইন্দ্রজিতের বিনম্রতা প্রকাশিত হচ্ছে। তার মায়ের কাছে বা মাতৃস্বরূপ সে ধাত্রীর কাছে তিনি বলছেন, আমি তোমার দাস, আমাকে বলো এই খবর। ঠিক আছে, আপনি কোথায় পেলেন, আমাকে বলুন এই খবর আপনি কোথায় পেলেন। এইবার ইন্দিরা সুন্দরী উত্তর দিচ্ছেন। তার আগে দুটো শব্দ রয়েছে। ইন্দিরা মানে লক্ষ্মী, সৌন্দর্যের দেবী, ধনের দেবী, তাকে সুন্দরী বলা হচ্ছে। ইন্দিরা সুন্দরী উত্তর দিচ্ছে, তার আগে এখানে দুটো শব্দ রয়েছে। রত্নোত্তমা অর্থাৎ রত্নের মধ্যে শ্রেষ্ঠ, রত্নের মধ্যে শ্রেষ্ঠ লক্ষ্মী। রত্নাকর মানে সমুদ্র, রত্নাকর শব্দের অর্থ সমুদ্র, অর্থাৎ সমুদ্র কন্যা বলা হচ্ছে লক্ষ্মীকে এবং তাকে বলা হচ্ছে শ্রেষ্ঠ। হলো, তিনি এবার উত্তর দিচ্ছেন, মানে সেই ছদ্মবেশী দেবী উত্তর দিচ্ছেন। হায় পুত্র, সে ইন্দ্রজিৎকে পুত্র হিসাবে মনে করে, তাই তাকে পুত্র বলছে। হায় পুত্র, মায়াবী মানব, সীতাপতি, সীতাপতি মানে রামচন্দ্র। বলছে রামচন্দ্র বা সীতাপতি শুধু মানব নন, তিনি মায়াবী, অর্থাৎ তিনি যেন মায়া জানেন। কখনো বেঁচে ওঠেন, কখনো মারা যান, বুঝতে পারা যায় না। তব স্বরে মরিয়া বাঁচিল, অর্থাৎ তুমি যে স্বর তার উপর নিক্ষেপ করেছিলে, সেই স্বরেও তার মৃত্যু হওয়ার পরে যেন সে বেঁচে গেছে, তাই তাকে বলা হচ্ছে মায়াবী মানব। যাও তুমি তড়া করি, তড়া মানে দ্রুত বা তাড়াতাড়ি, যাও তুমি তড়া করি। রক্ষ, রক্ষকুল, রক্ষ মানে রক্ষা করো, আর রক্ষকুল মানে রাক্ষসকুল তুমি রক্ষা করো। রক্ষ, রক্ষকুল মান, অর্থাৎ রাক্ষসকুলের সম্মান তুমি এবার রক্ষা করো, দ্রুত তুমি যুদ্ধে চলে যাও। এখানে সময় না কাটিয়ে তুমি এবার দ্রুত যুদ্ধে চলে যাও। কে কথা বলছে এটা? ইন্দিরা সুন্দরী বলছে, অর্থাৎ সেই ছদ্মবেশী ধাত্রী, অর্থাৎ আসলে লক্ষ্মী, তাকে এই বার্তা তিনি দিচ্ছেন, যুদ্ধে যাওয়ার অনুপ্রেরণা যোগাচ্ছেন। এই কাল সমরে রক্ষ চূড়ামণি, বলছে এই কাল সমর মানে এই ভয়ঙ্কর সময়, লঙ্কার ক্ষেত্রে এটা একটি ভয়ঙ্কর সময়। তুমি রাক্ষসকুলের চূড়ামণি, তুমি রাক্ষসকুলের শিখর, তুমি এই কাল সমরে এই লঙ্কাকে রক্ষা করো। ছিড়িলা কুসুম দাম, রোষে মহাবলী মেঘনাথ। এই কথা শুনে এবার তিনি যেখানে আনন্দে সময় কাটাচ্ছিলেন, এবার সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দিচ্ছেন। মনে রাখতে হবে, এই জায়গাটাতে তিনি মূলত নানা রকম আক্ষেপ প্রকাশ করেছেন। কি বললাম? আক্ষেপ প্রকাশ করেছেন, অর্থাৎ তিনি যে একজন বীর, এই কঠিন সময়ে তিনি লঙ্কার খবর কিছুই জানেন না। লঙ্কা যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, তিনি এখানে আছেন, তিনি যুদ্ধের সঙ্গে এখনো যুদ্ধযাত্রা এখনো সঙ্গী হতে পারেননি, তার আক্ষেপ ঝরে পড়েছে এখানে। বোঝা গেল? এবার আমরা কবিতার লাইনগুলো একটু পড়ি, তাহলে বিষয়টা পরিষ্কার হবে। ছিরিলা কুসুম দাম, রোষে মহাবলী মেঘনাথ। এবার ফুলের মালা যা কিছু ছিল সবকিছু, রোষে মানে রাগে, মহাবলী মানে তাকে মহাযোদ্ধা বলা হচ্ছে, এবার এই সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দিল। আসলে
তিনি তো জানেন তিনি যুদ্ধে অলরেডি তিনি রাঘব সৈন্যদের তিনি হত্যা করে ফেলেছেন, তাই তিনি সেখানে আনন্দ করতে এসেছেন। কিন্তু যখন এ খবর শুনল তখন তার মধ্যে ক্রোধ জন্ম হলো এবং তিনি এখানে মিছে সময় কাটাচ্ছেন এটা ভেবে সমস্ত কিছু ফুলের যা কিছু তার অলংকার ছিল সব ছুঁড়ে ফেলে দিলেন। ফেলাইলো কনক বলয় দূরে। সোনার কনক মানে স্বর্ণ বা স্বর্ণ বলয় যে ছিল, ফুলের মালা, সোনার বলয় যা কিছু ছিল, চুড়ি, সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দিল। পদতলে পড়ি শোভিল কুণ্ডল যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। পদতলে পড়ি শোভিল কুণ্ডল অর্থাৎ কানের দুল, কানের দুল অর্থাৎ এটা শুনে হয়তো মনে হচ্ছে যে মেঘনাদ তো পুরুষ, সে আবার কনক বলয় পড়ছে, কুণ্ডল পড়ছে। আসলে দেখবে পুরনো বিভিন্ন ভিডিওগুলোতে দেখবে যে রাজারা বা রাজ সৈন্যরা এই অলংকারগুলো সেই সময় তারা ব্যবহার করত। তো ঠিক একইভাবে এখানে মেঘনাদ সেই কুণ্ডল, যে কুণ্ডল ছিল কানের মধ্যে, অর্থাৎ কানের যে সোনার দুল থাকে অনেক সময় রাজারা পরে, সেটাও ছিঁড়ে ফেলে দিচ্ছে, হাতের বলায় খুলে ফেলে দিচ্ছে এবং সেটা অশোক ফুলের সঙ্গে তুলনা করা হচ্ছে কুণ্ডলকে। কি যে অশোকের ফুল অশোকের তলে আভাময়, অর্থাৎ অশোক গাছের নিচে বা তলায়, অশোক গাছের তলায় মাটির মধ্যে যখন অশোক ফুল পড়ে যে সৌন্দর্যের সৃষ্টি হয়, ঠিক তেমনি মেঘনাদের সে কুণ্ডল যখন তিনি ছুঁড়ে ফেলে দিচ্ছেন মাটিতে, ঠিক যেন একইভাবে সেই সৌন্দর্যের সৃষ্টি হচ্ছে। এরপরে তিনি সে আক্ষেপ প্রকাশ করছেন। কি আক্ষেপ? ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোড়ে বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেতা আমি বামাদল মাঝে একি সাজে আমারে, দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ আনরথ তড়া করি, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। বলছে আমি হলাম দশানন আত্মজ। দশানন আত্মজ মানে আমি হলাম রাবণ পুত্র, দশানন পুত্র, আমি আত্মজ মানে সন্তান। আমি নিজেই ধিক্কার দিতে ইচ্ছা করছে, যেখানে স্বর্ণলঙ্কাকে বৈরী দল অর্থাৎ শত্রু সৈন্য ঘিরে রেখেছে, আর আমি এখানে বামাদল মাঝে, বামাদল মানে অর্থাৎ তার সখী প্রমীলা এবং তার সখীদের সঙ্গে তিনি এখানে সময় কাটাচ্ছেন, নারীদের সঙ্গে আমি এখানে সময় কাটাচ্ছি, নিজেকে ধিক্কার দিচ্ছেন। দুবার বলছে ধিক মোড়ে, হ্যাঁ ধিক মোড়ে ধিক্কার দিচ্ছে। হেদা আমি বামাদল মাঝে একই সাজে আমারে, আমি একজন যোদ্ধা, আমি যুদ্ধ করতে যাব, তা না করে আমি এখানে কি করছি এটা। পরেই বলছে আবার আমি ইন্দ্রজিৎ দশানন আত্মজ, আমি ইন্দ্রজিৎ আনরথ তড়া করি। তড়া মানে এবার এগুলো ছেড়ে দাও, সব ফুলের মালা, কনক বলয়, কুণ্ডল সব ফেলে দাও, এবার কি নিয়ে আসো? রথ নিয়ে আসো, আমি যুদ্ধ করতে যাব। ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, বোধি মানে বধ করে, হত্যা করে। রিপুকুল শব্দের অর্থ হলো শত্রুকুল। বলছে যুদ্ধ করে আমি শত্রুকুলকে নাশ করে এই লঙ্কার কলঙ্কিত অধ্যায় আমি ঘুচাবো, অর্থাৎ ধ্বংস করব। তাই তিনি দ্রুত করে রথ নিয়ে আসতে বলেছেন। সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে, হৈমবতী সুর যথা নাসিতে তারকে মহাসুর। এখানে কয়েকটা শব্দ গুরুত্বপূর্ণ, যে রথীন্দ্রর সব মানে রথ যোগ ইন্দ্র যোগ ঋষভ, তাকে বলা হচ্ছে শ্রেষ্ঠ রথী বা রথ চালক। এই শব্দটার মধ্য দিয়ে ইন্দ্রজিৎকে বোঝানো হচ্ছে বা এমন যোদ্ধাকে বোঝানো হচ্ছে, ইন্দ্রজিৎ এমনই একজন যোদ্ধা যে রথে চড়ে যুদ্ধ করতে ভীষণ পারদর্শী। এবার সে বীর আভরণে অর্থাৎ বীরের অলঙ্কার পরে সে রথের মধ্যে যুদ্ধ করতে যাওয়ার জন্য এবার সে
প্রস্তুতি নিচ্ছে বা প্রস্তুত। এবার এই বিষয়টিকে বোঝানোর জন্য এখানে দুটো জিনিস নিয়ে আসা হচ্ছে, একটা হলো হৈমবতী সুত আর একটা হলো কিরীটি। একটা হলো হৈমবতী সুত আর হলো কিরীটি। হৈমবতী সুত শব্দের অর্থ হলো, হৈমবতী মানে বলা হচ্ছে পার্বতীকে, আর সুত মানে পুত্র, অর্থাৎ পার্বতী পুত্রকে বোঝানো হচ্ছে। পার্বতী পুত্র মানে এখানে কার্তিককে বোঝানো হচ্ছে। পার্বতী পুত্র কার্তিককে বোঝানো হচ্ছে, যে কার্তিকের বীরত্বের সঙ্গে ইন্দ্রজিতের বীরত্বের এখানে তুলনা করা হয়েছে। অর্থাৎ সে হৈমবতী সুত কার্তিক এক সময় যে তারকাসুরকে যেভাবে হত্যা করেছিল, হৈমবতী সুত অর্থাৎ কার্তিক এক সময় এই তারকাসুরের সঙ্গে যুদ্ধ যেভাবে করেছিল বীরের মতো করে, তার সঙ্গে ইন্দ্রজিতের তুলনা করা হচ্ছে। আর কি করা হচ্ছে? বৃহন্নলা রূপী কিরীটি। কিরীটি মানে হলো অর্জুন। অর্জুন সেই বৃহন্নলার ছদ্মবেশে, বৃহন্নলা মানে অর্থাৎ যার মধ্যে নারী এবং পুরুষ উভয়ের বৈশিষ্ট্য থাকে, সেই বৃহন্নলার ছদ্মবেশে কিরীটি অর্থাৎ অর্জুন গোধন অর্থাৎ গরু প্রাচীন ভারতে মূল্যবান সম্পদ হিসাবে মনে করা হতো। সেই গোধন রক্ষা করার জন্য এই বিরাট রাজার পুত্রের সঙ্গে সে শমী বৃক্ষ মূল, অর্থাৎ এই শমী বৃক্ষ মানে গাছ আমরা জানি, এই শমী বৃক্ষের প্রসঙ্গ বারবার এসেছে। শমী বৃক্ষের নিচে বিরাট রাজার পুত্রের সঙ্গে অর্জুন সেই বৃহন্নলার ছদ্মবেশে গোধন রক্ষা করার জন্য যেভাবে যুদ্ধে সজ্জিত হয়েছিল, একইভাবে হৈমবতী সুত কার্তিক তারকাসুরকে হত্যা করার জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছিল, ঠিক অনুরূপভাবে এখানে ইন্দ্রজিৎ সেইভাবে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। মেঘবর্ণ রথ, চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্রচাপরূপী, তুরঙ্গম বেগে আশুগতি। আমি দেখো পাশে শব্দের অর্থগুলো একটু লিখে রেখেছি বোঝার সুবিধার কারণে। মেঘবর্ণ রথ অর্থাৎ ইন্দ্রজিতের যে রথটি ছিল, মেঘের বর্ণের অনুরূপ বর্ণ ছিল সেই রথের, অর্থাৎ রথ কি বর্ণের? মেঘ বর্ণের ছিল। চক্র বিজলির ছটা, চক্র মানে চাকা, সেই চাকা বিজলির যেন আভা বর্ষিত হচ্ছে। ধ্বজ মানে হলো পতাকা, ইন্দ্র চাপরূপী অর্থাৎ ইন্দ্রর ধনুকের মতো সেই ধ্বজ বা পতাকা যা রথের মধ্যে থাকে। তুরঙ্গম বেগে আশুগতি, আশুগতি মানে দ্রুত গতি, আশুগতি মানে দ্রুত গতি, ঘোড়ার মতো দ্রুত গতিতে তার সেই রথের, অর্থাৎ সেই রথের গতির সঙ্গে তুলনা করা হচ্ছে ঘোড়ার গতি, ভুল বললাম, সেই ঘোড়ার গতি সম সেই রথের গতি। তো বলা হচ্ছে তুরঙ্গম বেগে আশুগতি। মেঘের বর্ণনা অর্থাৎ মেঘনাদের যে রথ ছিল তার বর্ণনা এখানে রয়েছে। এবার কি রয়েছে? সেই রথের মধ্যে এবার উঠবেন মেঘনাদ, যুদ্ধে যাওয়ার জন্য সেই রথে এবার উঠবেন। রথে চড়ে বীর চূড়ামণি, বীর চূড়ামণি মানে এখানটায় ইন্দ্রজিৎকে বোঝানো হচ্ছে। বীর দর্পে অর্থাৎ তিনি রথে উঠবেন বীরের মতো করে। ঠিক সেই সময়ে কে আসলেন? তার স্ত্রী প্রমীলা সুন্দরী বলা হচ্ছে। তার স্ত্রীর নাম কি? প্রমীলা। কার স্ত্রীর নাম? মেঘনাদের স্ত্রীর নাম। সেই সময় তিনি
মানে যখন রথে উঠে চলে যাবেন যুদ্ধক্ষেত্রে, ঠিক সেই সময় কে আসলো? প্রমীলা চলে আসলো। এসে কি করলেন? ধরি অতি কর যুগে, অর্থাৎ স্বামীর পা দুহাত দিয়ে তিনি জড়িয়ে ধরলেন। এই অবস্থাটাকে বোঝানোর জন্য এখানে এই ব্র্যাকেটের মধ্যে একটা বিষয় তিনি লিখে দিয়েছেন কি, হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। অর্থাৎ তরু মানে গাছ, আমরা জানি। যেভাবে স্বর্ণলতা, হেমলতা মানে হেম কথা অর্থ হলো, হেম কথা অর্থ হলো স্বর্ণ। স্বর্ণলতা যেমন একটা বৃক্ষকে জড়িয়ে ধরে উপরের দিকে এভাবে এভাবে ওঠে, অর্থাৎ অনুরূপ ভাবে এখানে যেন হেমলতা অনুরূপ হলো প্রমীলা, প্রমীলা সুন্দরী, মেঘনাথের স্ত্রী। প্রমীলা অনুরূপ ভাবে সেই হেমলতার মতো গাছকে জড়িয়ে ধরার মতো তার স্বামীকে সে তার পা এভাবে ধরেছে জড়িয়ে। কি বলছে ধরিয়ে ধরে? কি বলছে? কহিলা কাঁদিয়া ধনী। স্বামীর পা দুপা জড়িয়ে ধরে, ধনী মানে মেয়ে বা স্ত্রী, ধনী মানে মেয়ে বা স্ত্রী, কি বলছে? কোথা প্রাণ সখে রাখি এ দাসীরে, কহ চলিলা আপনি। আমি তোমার দাসীর অনুরূপ, আমাকে রেখে তুমি কোথায় চললে? কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে, তোমাকে ছেড়ে আমি কিভাবে থাকবো? অর্থাৎ স্বামীর প্রতি তার যে একটা চির ভালোবাসা রয়েছে, একটা গভীর আত্মিক সম্পর্ক রয়েছে, তা এর মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে। এবার পরের লাইনে বলেছে এ অভাগী, অর্থাৎ স্বামী ছাড়া সে যেন অভাগী, অর্থাৎ তার ভাগ্যলক্ষ্মী যেন বিরূপ, তার স্বামী তাকে ছেড়ে চলে যাচ্ছে। এবার আমরা এখানে দেখো শব্দের অর্থগুলো লিখে দিয়েছি কয়েকটি। এই লাইনগুলো যদি আমরা পড়ি এবং অর্থগুলোর সঙ্গে মিলিয়ে নেই, তাহলে এই লাইনগুলোর অর্থ আমরা সহজে বুঝতে পারবো। কি রয়েছে দেখি। হায় নাথ, নাথ মানে এখানে স্বামী অর্থে বা প্রভু অর্থে তিনি ধরেছেন প্রমীলা, ইন্দ্রজিৎকে। গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পথ, যদি তার রঙ্গরসে মনঃ না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। এখানে কয়েকটা শব্দের অর্থ দেখো, যে কি আছে? ব্রততি, গহন কাননে, তারপরে করিপথ, মাতঙ্গ, আর হলো যূথনাথ। অর্থাৎ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করিপথ, অর্থাৎ গভীর জঙ্গলে যখন হাতি মানে চলাচল করে, তখন অনেক সময় হাতির পায়ে কি হয়? ব্রততি, অর্থাৎ ব্রততি কি আছে? লতা, যে জঙ্গলি যে লতা থাকে জঙ্গলের মধ্যে, সেই লতা অনেক সময় হাতির পায়ে জড়িয়ে ধরে বা লেগে যায়। এটা লতার পক্ষে, লতা যেন ওর সঙ্গে রঙ্গ করে হাতির সঙ্গে, এখানে বলেছে রঙ্গরসে। কিন্তু হাতি এগুলোতে মনোনিবেশ করে না, কিন্তু তারপরেও কিন্তু হাতি কখনো ওই ব্রততিকে অবজ্ঞা করে না, তাকে সঙ্গে নিয়ে সে হাঁটতে থাকে। এখানে সে হাতি সমান সমান ইন্দ্রজিৎ এবং ব্রততি সমান সমান প্রমীলা। অর্থাৎ আমাকে তুমি যদি ব্রততিও মনে করো, তবু আমি তোমার সঙ্গে থাকি, এই বার্তাটা এখানে দিতে চেয়েছেন প্রমীলা। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি? বলছে আমি তোমার দাসী স্বরূপ, আমি এই ব্রততি স্বরূপ। ব্রততিকে যেমন মাতঙ্গ অর্থাৎ হাতি ত্যাগ করে না, তুমিও আমাকে অনুরূপ ভাবে তোমার সঙ্গে নিয়ে চলো। প্রমীলার এই কথা শুনে
এবার ইন্দ্রজিৎ হেসে ফেলেন। এবার তার কথার উত্তর দিচ্ছেন মেঘনাদ। বলছে, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। বলছে, ইন্দ্রজিৎকে জয় করে তুমি তাকে যেভাবে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে ফেলেছ, সে বাঁধন কেউ খুলতে পারবে না, তুমি নিশ্চিন্তে থাকো। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে। বলছে, তুমি দুশ্চিন্তা করো না, আমি তরায় মানে দ্রুত, তরায় আসিব ফিরিয়ে, দ্রুত ফিরে আসব, রাঘবকে হত্যা করে, রামচন্দ্রকে হত্যা করে, এটা তোমার কল্যাণেই মনে করো, হত্যা করে আমি দ্রুত তোমার কাছে ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী মানে বিধু মানে চাঁদ, অর্থাৎ সে চন্দ্রমুখী এই শব্দটা বলা যায়, তার স্ত্রীকে ভালোবেসে সেই শব্দটি বলেছে। বিদায় এবে দেহ, অর্থাৎ এবে মানে আমাকে এখন তুমি বিদায় জানাও, আমি যুদ্ধে যাই। প্রকৃত বীরের মতো কথা। এইবার প্রমীলার কাছ থেকে ইন্দ্রজিৎ বা মেঘনাদ বিদায় নিয়ে যাচ্ছে। এই বিষয়টিকে বোঝানোর জন্য মৈনাক শৈলর উদাহরণ নিয়ে আসা হয়েছে। মৈনাক শৈল মানে হলো মৈনাক পর্বত। পুরাণের গল্প অনুসারে যে আগে পর্বতের পাখা ছিল, তারা এক স্থান থেকে আরেক স্থানে উড়ে উড়ে যেত। পার্বতীর ভাই মৈনাক, সে একসময় ইন্দ্রের ভয়ে তার সোনার পাখা মেলে এক স্থান থেকে আরেক স্থানে উড়ে যাচ্ছিল। তখন অম্বর মানে আকাশ, যখন উড়ে যাচ্ছিল সোনার পাখা মেলে একটা পর্বত, আকাশে একটা উজ্জ্বল রূপ বা সুন্দর রূপ দেখা যাচ্ছিল। ওই বিষয়টাকে কল্পনা করে রথবর অর্থাৎ ইন্দ্রজিৎ যে রথে চলে যাচ্ছে, সে মৈনাক পর্বত যখন তার সোনার পাখা মেলে আকাশে উড়ে যাচ্ছিল, যে দেখতে যেরকম লাগছিল অনুরূপ দেখতে লাগছিল যখন ইন্দ্রজিৎ রথে চড়ে আকাশ দিয়ে পবন পথে চলে যাচ্ছেন বা শূন্যে চলে যাচ্ছেন। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবার, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। অর্থাৎ মৈনাক শৈল সমান সমান রথবর ইন্দ্রজিৎ, এই তাদের দুজনকে এক করে দেখানো হচ্ছে এখানে। এবার যাচ্ছে রথে করে, যেতে যেতে কি করছে, তার কাছে ধনুক রয়েছে, সেই ধনুকের ছিলা, সেই রকম এমনি তো মনের মধ্যে ক্রোধ বা রাগ রয়েছে, সে যুদ্ধে যাবে, রামচন্দ্রের উপর তার রাগ রয়েছে। এবার সে ধনুকের ছিলা সে ধরে এরকম করে এমনিতেই ধরে সে টান দিচ্ছে, এটাকে বলা হচ্ছে টঙ্কার, টঙ্কারিলা। ধনুকের ছিলার শব্দকে বলা হচ্ছে টঙ্কার। তার ফলে আকাশে একটা ভয়ঙ্কর শব্দ সৃষ্টি হচ্ছে। সেই শব্দের কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, যে পক্ষীন্দ্র পাখিদের মধ্যে যে শ্রেষ্ঠ, যেমন গরুর যখন আকাশে ওড়ে সে ভয়ঙ্কর শব্দ হয়, ঠিক ধনুকের ছিলার শব্দ বা টঙ্কারের শব্দ এই পক্ষীন্দ্র আকাশে উড়লে যে ভয়ঙ্কর যে রূপ তৈরি হয়, ভৈরব মনে হলো ভয়ঙ্কর রূপ তৈরি হয়, বিনাশের একটা সংকেত, সে ভয়ঙ্কর শব্দের সৃষ্টি হচ্ছে ইন্দ্রজিতের ধনুকের ছিলার শব্দে। এবং তার ফলে কি হলো, জলধি এবং লঙ্কা যেন কেঁপে উঠল। তাহলে পড়ে দেখি একবার, সিঞ্জিনী আকর্ষিত সে, সিঞ্জিনী মানে ধনুকের ছিলা, দেখো এখানে লিখে দিয়েছে হয়তো,
লিখিনি। সিঞ্জিনে আকর্ষী রোষে মানে ক্রুদ্ধ হয়ে তিনি টানছেন। টঙ্কারিলা ধনু বীরেন্দ্র এবং টেনে আওয়াজ করছেন তিনি। পক্ষীন্দ্র যথা নাদে, নাদে মানে আওয়াজ করে, মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র মানে পাখিদের শ্রেষ্ঠ, মানে গরুর পাখি। যখন মেঘের মাঝে আওয়াজ করে উড়ে উড়ে গিয়ে সে ভয়ঙ্কর আওয়াজ হয়, অনুরূপ শব্দ হচ্ছে, ধনুকের যে টঙ্কার হচ্ছে। এর ফলে কি হলো? কাপিলা জলধি, কাপিল লঙ্কা, কাপিল জলধি। এই ধনুকের ছিলার আওয়াজে সমগ্র লঙ্কা যেন কেঁপে উঠছে, সমগ্র সমুদ্র যেন কেঁপে উঠছে। এই জায়গাটা হলো এবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে রাবণ রাজা, রাক্ষস অধিপতি। এবার তার দৃশ্য এখানে দেখানো হচ্ছে, সে প্রস্তুতির দৃশ্য। এবং সেখানে এসে উপস্থিত হবে মেঘনাদ, তিনিও সেই যুদ্ধে যোগদান করবেন। অর্থাৎ সেই প্রমোদ কানন থেকে এবার আমরা চলে আসলাম কোথায়? সেই যেখানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে রামের বিরুদ্ধে রাবণ। সে সৈন্যরা কি কি প্রস্তুতি নিচ্ছে তার বর্ণনা এখানে রয়েছে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, বাজিছে রণবাজনা, গরজিছে গজ, গজ মানে হাতি গর্জন করছে, রেশে অশ্ব, ঘোড়ার ডাককে বলা হয় রেশা, অর্থাৎ ঘোড়া চিৎকার করছে, হাতি গর্জন করছে, হুঙ্কারিছে পদাতিক। এটা একটা যুদ্ধের আবহ বা পরিস্থিতির বর্ণনা এখানে দেয়া হচ্ছে। হুঙ্কারিছে পদাতিক রথী, যে পদাতিক সৈন্য বা যোদ্ধারা রয়েছে তারা হুঙ্কার করছে। উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ মানে কি? সেই পতাকা, অর্থাৎ রেশমের পতাকা সেই উড়ছে। উঠিছে আকাশে কাঞ্চক কুঞ্চক বিভা, স্বর্ণ বর্মের উজ্জ্বলতা, স্বর্ণ বর্মের উজ্জ্বলতা। অর্থাৎ কাঞ্চক মানে হলো স্বর্ণ, কুঞ্চক মানে বর্ম, আর বিভা মানে হলো উজ্জ্বলতা। অর্থাৎ সেই যে অস্ত্র প্রদর্শন হচ্ছে সে যুদ্ধের প্রস্তুতির, সেই তার একটা উজ্জ্বলতা যেন সোনালী রঙের একটা উজ্জ্বলতা, অর্থাৎ যুদ্ধের বর্ণনার একটা আভা বা উজ্জ্বলতা এখানে প্রকাশিত হয়েছে। তাই এই শব্দটি ব্যবহার করা হচ্ছে, কাঞ্চক কুঞ্চক বিভা। হেনকালে সেই সময়, তথা মানে সেই স্থানে, দ্রুতগতি উতরিলা মানে উত্তরণ করলো বা নামলো, মেঘনাদ রথী। এবার মেঘনাদ সে পবন পথে যে আসলো রথে চড়ে, এবার সে স্থানে সে নামলো রথ থেকে। শুধু ক্লাস করলে হবে? একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার সৈন্যদল, অর্থাৎ কর্বুর দল বলতে সৈন্যদলকে বোঝানো হচ্ছে। কর্বুর দল বা সৈন্যদল ইন্দ্রজিৎকে দেখে তাদের মধ্যে একটা উৎসাহ জেগে উঠল। তাই তারা নাদিলা, অর্থাৎ তারা গর্জন করে উঠল আনন্দে। নাদিলা কর্বুর দল হেরি বীর বরে মহাগর্বে। হেরি মানে দেখে, যে ইন্দ্রজিৎ এসেছে, এবার যুদ্ধটা আরো শক্তিশালী পর্যায়ে যাবে, এটা দেখে সৈন্যরা খুব উৎসাহিত হলো। এরপর ইন্দ্রজিৎ কি করলেন? এবার ইন্দ্রজিৎ নমি পুত্র পিতার চরণে, এবার পিতাকে প্রণাম জানালেন। প্রণাম জানিয়ে বললেন, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়ে আছে পূর্ণ রাঘব। পিতাকে বললেন, আচ্ছা আমি শুনলাম রাঘব আবার নাকি প্রাণে বেঁচে গেছে। এ মায়া পিত বুঝিতে না পারি। বলছে আমি দুবার তাকে যুদ্ধে পরাজিত করলাম, তারপরেও সে আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। রামচন্দ্র বলছে এই মায়া আমি পিতা বুঝতে পারছি না কি কারণে এটা হচ্ছে। এবার বলছে, কিন্তু অনুমতি দেহ, সমূলে নির্মূল করিব পামরে আজি। কিন্তু আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি কি করব? সমূলে নির্মূল করব পামর বা শত্রু। পামর কথা অর্থ হলো শত্রু। সেই শত্রুকে, সে রামচন্দ্রকে আমি একদম সমূলে বিনাশ করব। আপনি আমাকে অনুমতি দিন সে যুদ্ধে যাওয়ার। ঘোর সরানলে করি ভস্য
বায়ু অস্ত্রে উড়াইব তারে। বলছে ঘোর সরানলে, সরানল মানে অর্থাৎ সেই স্বর বা তীরের আগুনে তাকে ছাই করে দেবে। বায়ু অস্ত্রে উড়াইব তারে, একটা অস্ত্র এক ধরনের, তিনি এই অস্ত্র প্রয়োগ করে তাকে ধ্বংস করবেন। কাকে? রামচন্দ্রকে। কে কথা বলছে? ইন্দ্রজিৎ বলছে। কার কাছে বলছে? রাবণের কাছে বলছে, তার পিতার কাছে বলছে। নতুবা বাঁধিয়া আনি দেব রাজপথে, আমি যদি তাকে হত্যা করতে না পারি সে যুদ্ধক্ষেত্রে, অথবা আপনার কাছে তাকে বেঁধে নিয়ে চলে আসবো, আপনি আমাকে অনুমতি দিন যুদ্ধের জন্য। এরপর ইন্দ্রজিতের কথার উত্তর দিচ্ছে রাবণ, রাক্ষস অধিপতি। এবং এখানে দেখতে পাচ্ছি আমরা সেই উত্তর তার দেওয়ার মধ্যে আক্ষেপ ঝরে পড়ছে। আক্ষেপ, তার আক্ষেপ ঝরে পড়ছে। কিভাবে একটু দেখি। আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। সন্তানকে কাছে টেনে নিয়ে তার মস্তকে স্নেহের চুম্বন দিল এবং মৃদু স্বরে এবার পুত্রের প্রশ্নের উত্তর দিচ্ছে। রাক্ষসকুলো শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুলো ভরসা। শেখর মানে হলো তুমি রাক্ষসকুলের মুকুট, কুল মানে বংশ, রাক্ষস বংশের তুমি মুকুট। হে পুত্র, তুমি রাক্ষস বংশের শেষ ভরসা বা আশ্রয়স্থল। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। বলছে এই কাল সমরে, কাল মানে এই সময়টা খুব খারাপ যাচ্ছে, এই যুদ্ধের সময়টা, সমর মানে যুদ্ধ, এই ভয়ঙ্কর যুদ্ধের সময় তোমাকে তো আমি অলরেডি 2বার পাঠিয়েছি যুদ্ধে, তুমি এসেছো, কিন্তু বারবার আর তোমাকে আমার পাঠাতে ইচ্ছে করছে না, ভয় লাগছে যদি কোনো বিপদ বা দুর্ঘটনা ঘটে যায়। এরপরে দেখো কি বলছে, হায় বিধি বাম মম প্রতি, হায় বিধি বাম মম প্রতি। বিধি মানে বিধাতা, বলছে বিধাতা মানে হয় বাম মানে হলো বিরূপ, আমার প্রতি তিনি বিরূপ হয়েছেন, তাই তোমাকে বারবার পাঠাতে ইচ্ছে করছে না। যদি বিরূপ না হতো তাহলে কিভাবে, এরপরে তিনি আক্ষেপ করে বলছেন, কি বলছেন, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে। শিলা কখনো জলের মধ্যে ভাসে? সে তো ডুবে যায়। কিন্তু দেখো রাঘব সৈন্যরা সেই পথ নির্মাণ করে শিলার দ্বারা আজকে লঙ্কাপুরীতে এসেছে। কে কবে শুনেছে লোক মরিপূর্ণ বাঁচে, লক্ষণ বেঁচে যাচ্ছে, রামচন্দ্র বেঁচে যাচ্ছে, এইগুলো তার মনের মধ্যে আক্ষেপ, সংশয়, ভয়ের জন্ম দিচ্ছে। রামচন্দ্রের ভুল বললাম, রাবণের হৃদয়ের মধ্যে। শুধু ক্লাস করলে হবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পিতার আক্ষেপ ইন্দ্রজিৎকে যেন আঘাত করলো, তাই ইন্দ্রজিৎ এবার বীরের মতো করে উত্তর দিচ্ছে। এখানে একটা শব্দ দেখতে হবে, অসুরারি রিপু। অসুরারি মানে ইন্দ্রকে বোঝানো হচ্ছে, সে অসুরদের শত্রু, তাই তাকে বলা হচ্ছে অসুরারি। রিপু মানে শত্রু, অসুরারি অর্থাৎ ইন্দ্রের শত্রুকে ইন্দ্রজিৎ বা মেঘনাদ, তাই অসুরারি রিপু বলতে ইন্দ্রজিৎ বা মেঘনাদকে বোঝানো হচ্ছে। তাই উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, অর্থাৎ বীরের মতো করে এবার উত্তর দিচ্ছে ইন্দ্রজিৎ তার পিতার কাছে। কি উত্তর দিচ্ছে, কি ছাড় সে নর তারে ডরা আপনি রাজেন্দ্র। ডরা মানে ভয় পাওয়া। বলছে রামচন্দ্র তো একজন নর মানুষ, একজন, তাকে দেখে আপনি ভয় পাচ্ছেন। থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্কপিত খুশিবে জগতে। আমি আপনার দাস, আমি আপনার সন্তান, আমি যদি থাকতে আপনি যুদ্ধে যান তাহলে সেটা কলঙ্ক,
জগতে এটা ঘোষিত হবে যে আমি থাকার পরও আমার পিতাকে আমি যুদ্ধে পাঠিয়েছি। হাসিবেন মেঘ বাহন, রুষিবেন দেব অগ্নি। আমার যে আরাধ্য দেবতা অগ্নিদেব তিনি রুষ্ট হবেন, এবং যাকে আমি একসময় যুদ্ধে পরাজিত করেছিলাম সেই দেবরাজ ইন্দ্র তিনিও আমার এই কাণ্ড কারখানা দেখে হাসবেন যে আমি যুদ্ধে না গিয়ে আমি আমার পিতাকে যুদ্ধে পাঠিয়েছি। 2 বার আমি হারানো রাঘবে। আমি রামচন্দ্রকে এর পূর্বে 2 বার যুদ্ধে, কতবার? 2 বার যুদ্ধে হারিয়েছি। তাই আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, আর একবার আমাকে আপনি আজ্ঞা করুন, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। এবার আর রামচন্দ্র যুদ্ধে বাঁচতে পারবে না, আমি এমন ভাবে তাকে হত্যা করব তার বেঁচে থাকার সমস্ত রকম কৌশল বন্ধ হয়ে যাবে। রামচন্দ্র যে ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে চাচ্ছেন না তার কারণ কিন্তু আছে, সেই কারণটা তিনি এখানে বলেছেন। কহিলা রাক্ষস, অর্থাৎ রাক্ষস মানে এখানে কে? রাক্ষস মানে রাবণ। কি? কুম্ভকর্ণ বলি, কুম্ভকর্ণ বলি ভাই মম। বলছে আমার ভাই কুম্ভকর্ণ সে বলি, বলি মানে হলো, বলি মানে হলো যোদ্ধা, বলি মানে যোদ্ধা বা বীর, সে যথেষ্ট বীর বা যোদ্ধা। তাই আমি জাগানো অকালে ভয়ে। আমরা কুম্ভকর্ণের কথাটা জানি যে কুম্ভকর্ণ রাবণের ভাই, সে 6 মাস ঘুমিয়ে থাকে এবং 6 মাস জেগে থাকে, কিন্তু যেহেতু যুদ্ধ লেগেছে রাবণের সঙ্গে তাই তাকে অকালে, অর্থাৎ তার জাগানোর আগেই, তার নির্দিষ্ট সময়ে যে তিনি ঘুমিয়ে থাকেন কুম্ভকর্ণ তা পূর্ণ না হওয়ার আগেই অকালে মানে অসময়ে তার ভাইকে অর্থাৎ কুম্ভকর্ণকে বিভীষণ জাগিয়ে তুলেছেন, তাই তিনি কথাটা বলেছেন। তাই আমি জাগানো অকালে ভয়, যে ভয়ে ভয়ে তাকে জাগিয়ে তুলেছে। হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত। দুঃখের বিষয় আমি তাকে যুদ্ধে যখন পাঠালাম রামচন্দ্রের সঙ্গে, রামচন্দ্রের বিরুদ্ধে, সে যুদ্ধে আমার ভাই আজকে মরে পড়ে রয়েছে, তাকে হত্যা করা হয়েছে। কোথায় তিনি পড়ে আছেন? সিন্ধু তীরে, অর্থাৎ সমুদ্রের তীরে সে পড়ে রয়েছে। গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, একটা যেন বজ্রের আঘাতে বৃহৎ কোনো বৃক্ষ যদি পড়ে থাকে যেমন লাগবে দেখতে, বা কোনো পর্বত যদি কোনো একটা বিচ্ছিন্ন জায়গায় পড়ে থাকে, বৃহৎ শরীর নিয়ে সে সিন্ধু তীরে সমুদ্রের পাড়ে আমার ভাই বিভীষণ, ভুল বললাম, কুম্ভকর্ণ মৃত অবস্থায় পড়ে আছে। এই কারণে আহ আহ রাবণ তার পিতা তার পুত্র মেঘনাদকে তিনি যুদ্ধে পাঠাতে চাচ্ছেন না। পুত্রকে আর তিনি আটকে রাখছেন না। এবার বলছে ঠিক আছে, তোমার যদি ইচ্ছে থাকে তুমি তাহলে যুদ্ধে যাও, কিন্তু তার আগে তোমার ইষ্টদেবকে অর্থাৎ তুমি যে ঈশ্বরকে ভক্তি করো আগে তার পুজো করো, তারপরে তুমি যুদ্ধে যাও। এবং তারপরে আহ তাকে সেনাপতি পদে তিনি বরণ করে নিলেন। করার পরে তার কিছু পদ্ধতির কথা এখানে বলেছে, অর্থাৎ এই যে অভিষেক শব্দটি যে রয়েছে, নতুন পদে বরণ, এবার যেন এই কথার মধ্য দিয়ে, অর্থাৎ যে এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক, এই কথাটা দেখো, অভিষেক, অভিষেক করিলে কুমড়ে, নতুন পদ তাকে দিল। কি পদ? সেনাপতি পদ। কোথায় গেল? সেনাপতি পদ তাকে দেওয়া হলো। নতুন পদে অভিষিক্ত করাকে বলা হচ্ছে অভিষেক। তাহলে তার কি পদ দেওয়া হচ্ছে? সেনাপতি পদ। এই জায়গাটার সঙ্গে একটু মিলিয়ে দেখতে হবে। তাই বলেছে তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্টদেব। ইষ্টদেবকে, ইষ্টদেব হলো অগ্নিদেব। ইন্দ্রজিতের ইষ্টদেবকে অগ্নিদেব। আগে অগ্নিদেবকে পুজো কর। কোথায়? বলছে নিকুম্ভিলা যজ্ঞাগারে। নিকুম্ভিলা যজ্ঞাগারে
আগে তুমি তার ঈশ্বরের যজ্ঞ করো, অগ্নিদেবের যজ্ঞ করো। নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি, সেনাপতি পদে আমি বরিনু তোমারে। দেখো অস্ত চলগামী দীননাথ এবে, দীননাথ মানে সূর্য, অর্থাৎ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই বলেছে অস্ত চলগামী দীননাথ এবে, অর্থাৎ সূর্য ডুবে যাচ্ছে। প্রভাতে যুঝিও, অর্থাৎ পরের দিন সকালবেলা প্রভাতে যুদ্ধ করো, তুমি যুঝিও মানে যুদ্ধ করো বৎস রাঘবের সাথে। আজকে নয়, তুমি পূর্বে বা সবার আগে অগ্নিদেবকে নিকুম্ভিলা যজ্ঞ করে তার তার পুজো করো, তারপরে রাত শেষ হলে পরের দিন তুমি রাঘবের সঙ্গে যুদ্ধ করো। এতে কহিয়া রাজা, রাজা মানে রাক্ষসাধিপতি, অর্থাৎ রাবণ যথা বিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। অভিষিক্ত হওয়ার জন্য যে সমস্ত নিয়মের দরকার, গঙ্গা জল এবং অন্যান্য উপাচার, তা করে অভিষেক করালো। কার? কুমারে মানে হলো ইন্দ্রজিৎকে নতুন সেনাপতি পদে অভিষিক্ত করলো। এটা হলো কবিতার সম্পূর্ণ ব্যাখ্যা। এভাবে যদি শব্দের অর্থগুলো বুঝে বুঝে পড়া যায় তাহলে অসুবিধা হবে না। তো যাই হোক, তোমাদের জন্য পরিশ্রম। যদি মনে হয় তোমাদের এই ভাবে কবিতাটা বোঝানোর ফলে তোমাদের কিছু লাভ হয়েছে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।